আর এই মুহূর্তে আমাদেরকে যে খবরের দিকে নজর রাখতে হবে, অবশ্যই সুপ্রিম কোর্টেও ঝুলে রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। আরও একবার জানাই, সুপ্রিম কোর্টেও ঝুলে রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। এদিন এসএসসি মামলার সব পক্ষের মন্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং এ বিষয়ে বিক্ষোভকারীদের কি বক্তব্য শোনাই আপনাদের। সেগ্রিগেশন হবে এবং সিবিআই যে তথ্যটা দিয়েছে, এসএসসিও বলেছে যে আমরা যাদেরকে অযোগ্য হিসেবে ধরে নিচ্ছি এবং সিবিআইয়ের যে লিস্ট যাদের নামে অভিযোগ আছে সেই লিস্টের তথ্য এসএসসি মেনে নেবে। তো সেই বেশি এই দুটো তথ্যকে মিলিয়েই সেগ্রিগেশন হবে। যে ওএমআর পাওয়া গেছে হার্ড ডিস্কে নাইসার কাছ থেকে এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে, দুটো ওএমআরের হ্যাশ ভ্যালু মিলে গেছে এবং ওই ওএমআরের ডেটাগুলো অথেন্টিক। এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে গোটা প্যানেল সেটা ক্যান্সেল হয়, এটাই নিয়োগের আইন। রাজ্য সরকারও মেনে নিয়েছে যে ওয়াইড স্প্রেড ইলিগালিটি হয়েছে এবং এসএসসিও মেনে নিয়েছে যে সিবিআই যে ডাটা দিয়েছে সেই ডাটা সঠিক। এবার প্রশ্ন হলো যে কি হতে পারে। অন্তত 10,750 জন বেআইনি নিয়োগ পাওয়া গেছে এবং এর চেয়ে বেশি আরও থাকতে পারে। যেহেতু এসএসসি কোনো যোগ্যের তালিকা দিতে পারেনি সুপ্রিম কোর্টে, এর ভিত্তিতে সেগ্রিগেশন হবে আমরা সেটা খুব একটা বুঝতে পারছি না। আমরা আশা করছি যে পুরো প্যানেলটাই হয়তো বাতিল করবেন, করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার রায় দেবেন প্রধান বিচারপতি। আপনাদের শোনালাম তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য, এবং এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাই, এবং এর পাশাপাশি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলছেন শোনাই। তারা যোগ্য তাদের চাকরিকে সুনিশ্চিত করবার প্রশ্নে আমরা ইতিমধ্যেই সে কথা সর্বসমক্ষে বলেছি, এবং তার পাশাপাশি পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার এবং পর্ষদ। জীবিকা, যৌবন, বয়স সব কেড়ে নিল এই সরকার। মেনুর মতো করে লিস্ট তৈরি করে চাকরি বিক্রি করেছে। 2011 সালের পরে এই রাজ্যের সরকারটা আসার পরে তৃণমূলের সরকার একটা পরীক্ষাও দুর্নীতি ছাড়া হয়নি, একটা রিক্রুটমেন্টও দুর্নীতি ছাড়া হয়নি। যে রিক্রুটমেন্টগুলো তৃণমূলকে টাকা দিয়ে হয়েছে, ছোট ছোট চাকরি সে কিছু হয়েছে, বাদবাকি যেগুলো শিক্ষা দপ্তর বলুন বা অন্যান্য দপ্তর বলুন, সবটাই গ্রুপ ডি বলুন, সবটাতেই চরম অব্যবস্থা, দুর্নীতি, টাকা লুটপাট করেই চাকরিটা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের 5 তলা থেকে ঝাঁপ ছাত্রীর, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ঘটনা। হরিণঘাটা ক্যাম্পাসে মৃত্যু পড়ুয়ার, ক্যাম্পাসে বিক্ষোভ পড়ুয়াদের। অ্যাম্বুলেন্স না পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। ঝাঁপ দেওয়ার কারণ খতিয়ে দেখছে ইতিমধ্যে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে 5 তলা থেকে ঝাঁপ ছাত্রীর, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ঘটনা। হরিণঘাটা ক্যাম্পাসে মৃত্যু হয়েছে পড়ুয়ার। যেমনটা অন্যান্য পড়ুয়া যারা রয়েছেন তারা যেমনটা অভিযোগ করছেন যে সময় মতো অ্যাম্বুলেন্স পাননি তারা, সে কারণে এই পড়ুয়াকে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য পড়ুয়ারা। অপরদিকে বোলপুরের দিকে নজর রাখতে হবে। বোলপুরের বড়ডিহা গ্রামে ইটভাটায় মাটি ধসে বিপত্তি, মাটি চাপা পড়ে 2 শিশুর মৃত্যু। ইটভাটায় পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আরও একবার জানাই, বোলপুরের ইটভাটায় সেখানকার বড়ডিহা গ্রামের এক ইটভাটায় মাটি ধসে বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। ইটভাটায় পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মাটি কেটেছে, গর্ত করেছে, বালি তুলেছে, বাচ্চারা খেলতে গেছে হয়তো, নিয়ে ওইখানটা মাটিটা ধস নেমে গেছে, বাচ্চা দুটো ঢাকা পড়ে গেছে। ভাটার মালিক তো ফোন করছে, বলছে আমি যাচ্ছি বলে এখন আসছে না। আমাদের দাবি আছে সুশীল রায়কে এইখানে আমরা ফয়সলা করব, তারপরে ডেড বডি নিয়ে যাব হাসপাতাল। আমরা বোলপুরে গেলে পাত্তা পাবো না। ওই যে ভিডিও কলটা যেটা করছে উল্টো পাল্টে পকেটে ভরে নিবে, আর যার মৃত্যু হয়েছে সে কিছু পাবে না।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কবে গণতন্ত্র ফিরবে এই নিয়ে যখন ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে যে কবে সেখানে ভোট হবে, আদতে হবে কি, তখন দেখা যাচ্ছে যে এবার বিএনপির মহাসচিব আসরে নেমেছেন। তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বৈঠক হয়েছে। বিএনপি মহাসচিব জানাচ্ছেন যে এবার চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নাকি জাতীয় সংসদের নির্বাচন হবে বাংলাদেশে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন ফখরুল ইসলাম, যেখানে একটা অন্তর্বর্তী সরকার চলছে, যেখানে নিত্য দিন প্রতি মুহূর্তে নতুন নতুন করে অরাজকতার ছবি উঠে আসছে বাংলাদেশ থেকে, যেখানে অত্যাচার চলছে, মৌলবাদীদের বিরুদ্ধে যে কণ্ঠ তুলবে, কথা বলবে, তাকে গারদে নিয়ে যাওয়া হচ্ছে, পুড়ে দেওয়া হচ্ছে। তিনি হতে পারেন কোনো সাহিত্যিক, শিল্পী, অভিনেতা, যাই হন না কেন। অপারেশন ডেভিলের নাম করে যে অত্যাচার চলছে, তারপরেও আমরা জানি না কবে সত্যি ভোট হবে, যদিও বিএনপি মহাসচিব বলছেন তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই নাকি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।